আপনার চারপাশে কি আগের চেয়ে বেশি গরম লাগছে? ঘাম ঝরছে রাত্রে ঘুমানোর সময়েও? সাবধান, এটা শুধুই গরম নয়, এটা একটা বিপদ সংকেত। পৃথিবী যেন আগুনে পরিণত হয়েছে। রাস্তায় বের হলেই ঘাম ঝরছে, বাতাস যেন আগুন হয়ে লেগে আছে শরীরে। কিন্তু কেন এমন হচ্ছে? কি ঘটছে আমাদের পরিবেশে? এই গরম কি স্বাভাবিক? বিজ্ঞান বলছে না। 1900 সালের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1.2 ডিগ্রি সেলসিয়াস। এটা শুনতে কম মনে হলেও এর প্রভাব মারাত্মক। এই গরম এখন শুধু অস্বস্তি নয়, এটা একটা জীবন মরণ পরিস্থিতি। বাংলাদেশ, ভারত, ইউরোপ সবখানে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা 48 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে অনেক জায়গায়। তাপমাত্রা বাড়ার এই ধারা কি স্বাভাবিক? মানুষের তৈরি কারখানা, গাড়ি, বন উজাড় এসবের কারণে বায়ুমণ্ডলে গ্যাস জমছে। এই গ্যাস সূর্যের তাপ আটকে দিচ্ছে পৃথিবীতে, ফলে বেড়ে যাচ্ছে তাপমাত্রা। বিজ্ঞান বলছে আমরা নিজেরাই এই বিপদ ডেকে এনেছি। যত বেশি কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাস বাতাসে মিশছে, তত বেশি সূর্যের তাপ আটকে যাচ্ছে পৃথিবীতে। এই প্রক্রিয়াকে বলে গ্রিন হাউস ইফেক্ট। আমাদের বায়ুমণ্ডলে অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস পৃথিবীর জলবায়ুকে উষ্ণ করে তুলছে। গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের তাপ আটকে রাখে। বায়ুমণ্ডলে কিছু গ্রিন হাউস গ্যাস থাকা স্বাভাবিক। পৃথিবীতে প্রাণীর বেঁচে থাকার জন্য উষ্ণতা প্রয়োজন আছে, কিন্তু অত্যাধিক গ্রিন হাউস গ্যাস অতিরিক্ত উষ্ণতা সৃষ্টি করে। কয়লা ও তেলের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। নাসা ও আইপিসিসি এর রিপোর্ট অনুযায়ী আগামী 20 বছরে তাপমাত্রা আরও 1.5 ডিগ্রি বাড়তে পারে। 2050 সালের মধ্যে যদি আমরা কিছু না করি, তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে আরও 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ছোট সংখ্যা কিন্তু ডেকে আনতে পারে বন্যা, খরা, বরফ গলা, খাদ্য সংকট, কোটি কোটি মানুষের বাস্তুচ্যুতি এবং প্রাণী বিলুপ্তির ঝুঁকি আরও বাড়বে। নাসার দেওয়া তথ্য মতে পৃথিবীর জলবায়ু উষ্ণ হয়ে উঠছে। কখনো আবহাওয়া, কখনো জলবায়ু বললে গোলমাল লেগে যেতে পারে। সহজ করে বললে 30 বা তার বেশি বছরের কোনো স্থানের গড় আবহাওয়া হলো জলবায়ু। আবহাওয়া বিভিন্ন তাপমাত্রায় দেখা যায়। কখনো খুব ঝড়, কখনো অতিবৃষ্টি, আবার অস্বাভাবিক গরমকে চরম আবহাওয়া বলা যেতে পারে। আর জলবায়ু চট করে বড় পরিবর্তন হয় না, আবহাওয়া হয়। দিনে গরম, রাতে ঠান্ডা। জলবায়ুর পরিবর্তন হয় ধীরে ধীরে, সাধারণত একদিকে ঝুঁকতে থাকে। যেমন বর্তমানে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠেছে। 2023 সালে দিল্লিতে তাপমাত্রা ছিল 49 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে এপ্রিল ও মে মাসে রেকর্ড গরমে 100+ মানুষ প্রাণ হারায়। রাজশাহীতে গরমে স্কুল বন্ধ রাখতে হয়েছিল। অনেক কৃষকের জমি ফেটে গেছে, ফসল নষ্ট হয়েছে। ইউরোপেও একই ছবি। পৃথিবী যেন আগুনে পরিণত হচ্ছে। আমরা যদি এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে ভবিষ্যৎ আরও অন্ধকার। সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক সমাধানও আছে। ভবিষ্যৎকে রক্ষা করতে হলে আমাদেরই পদক্ষেপ নিতে হবে। আমাদের চাহিদা কমাতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, পুনর্ব্যবহার বাড়াতে হবে, আর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে। প্লাস্টিক কম ব্যবহার করতে হবে এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার সহজ করতে হবে। প্রয়োজনে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই বিশাল পরিবর্তন আনতে পারে। এই গরম শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটা আমাদের ভবিষ্যতের সংকেত। এখনই পরিবর্তন না আনলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? আজ আমরা যদি সচেতন না হই, তাহলে আগামী প্রজন্মের জীবন থাকবে আগুনে জর্জরিত। কমেন্টে জানান আপনার এলাকায় গরমের অবস্থা কেমন। দেখা হবে পরের ভিডিওতে।